নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং পূর্ব মেদিনীপুর কোর্ট এক্সামকে টার্গেট করে আমাদের যে ক্লাস শুরু হয়েছে, আজকে তার 2 নম্বর সেট আমরা নিয়ে চলে এলাম। এই ক্লাসের মাধ্যমে আমরা বাছাই করা সেরার সেরা জিকে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি তোমাদের যে সিলেবাসে রয়েছে তার উপরে বাছাই করা সেরা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন দেখবো, যেগুলো তোমাদের আপকামিং এলডিসি গ্রুপ ডি প্রসেস সার্ভার থেকে শুরু করে স্টেনোগ্রাফারের যে পরীক্ষা হবে পূর্ব মেদিনীপুর কোর্টের, সেইখানে কিন্তু খুবই হেল্পফুল হবে। তো প্রত্যেকে অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর আমাদের এই ক্লাস শুধুমাত্র পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্টকেই নয়, এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা আদালতে যে পরীক্ষা হবে সেই সিলেবাস যদি থাকে জিকে বা অন্যান্য সাবজেক্ট, সেখানে কিন্তু হেল্পফুল হবে। তো অবশ্যই প্রত্যেকে শেষ অবধি দেখবে। চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখবো। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, বক্সারের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? 1723, 1764, 1765, 1757 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল তোমাকে বলতে হবে। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে বক্সারের যুদ্ধ সংগঠিত হয় 1764 খ্রিস্টাব্দে। অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার। বক্সারের যুদ্ধ মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং শাহ আলমের সাথে ব্রিটিশদের সাথে হয় এবং ব্রিটিশদের কাছে তারা পরাজিত হয়। বক্সারের যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিলেন? পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। মির্জাফর ছিলেন বাংলার গভর্নর। রবার্ট ক্লাইভ, সুজাউদ্দৌলা এবং শাহ আলমের সাথে 1765 সালে এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করেন এবং দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে? রবার্ট ক্লাইভ 1765 সালে। আর দ্বৈত শাসন ব্যবস্থার অবসান করেন কে? ওয়ারেন হেস্টিংস 1772 সালে। অর্থাৎ রিলেটেড যে সমস্ত পয়েন্টগুলো প্রয়োজন সেগুলো তোমরা এখানে দেখে নিলে এক ঝলকে। নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব। কোশ্চেন নাম্বার 2, 1857 সালের মহাবিদ্রোহকে কে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলেছেন? ভিডি সাভারকার, আর.সি. মজুমদার, ভিসরেলি ম্যালসন, ভিনসেন্ট স্মিথ। 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলেছেন কে? সঠিক উত্তরটি হবে অপশন এ, বিনায়ক দামোদর সাভারকার বা বিডি সাভারকার। অপশন এ হবে সঠিক উত্তর। তোমাদের এই বিডি সাভারকার দিয়ে আরেকটা প্রশ্ন আসতে পারে যে জেলে বসে মার্সি পিটিশন কে দিয়েছিলেন? জেলে বসে মার্সি পিটিশনও দিয়েছিলেন বিডি সাভারকার। ওকে, দেখো সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। অর্থাৎ তোমাদের অ্যাডিশনাল তথ্য হিসাবে যে পয়েন্টগুলো আমরা রাখবো এইগুলো, সেইগুলো তোমাদের পরীক্ষার জন্য আরো বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউ সাথে এক্সপ্লেনেশন। দেখো 1857 সালের মহাবিদ্রোহ ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম বিদ্রোহ। 1857 সালের 29শে মার্চ ভারতীয় স্বাধীনতার প্রথম যুদ্ধ শুরু হয়। এই বিদ্রোহটি শুরু হয় কোথায়? মহাবিদ্রোহ মিরাটে শুরু হয়। প্রশ্ন আসতে পারে মহাবিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? মিরাটে। 8ই এপ্রিল 1857 খ্রিস্টাব্দে ব্যারাকপুরে ব্রিটিশ অফিসারদের উপর হামলার দায়ে মঙ্গল পান্ডেকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। মঙ্গল পান্ডে মহাবিদ্রোহের প্রথম শহীদ। পরীক্ষায় প্রশ্ন আসে যে 1857 সালের মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? উত্তরটি হবে মঙ্গল পান্ডে। তাহলে প্রত্যেকটা পয়েন্ট তোমার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট পরবর্তী প্রশ্নের পরে যাব আমরা। নিচের কোন মুঘল সম্রাট সিজদা এবং পাইবস বাতিল করেছিলেন? আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, উপরের কোনটিই নয়। সিজদা এবং পাইবস, বলো সঠিক উত্তর কোনটা হবে? দেখো তার আগে জানো সিজদা এবং পাইবস কে চালু করে? সিজদা এবং পাইবস প্রথা চালু করেছিলেন বলবন। এরপরে দেখো সিজদা এবং পাইবস কি সম্রাট বা তার সামনে কি করতো? রাজার সামনে নত জানু করতে হতো, সেটা হচ্ছে সিজদা, এবং তার পদচুম্বন করতে হতো অভিবাদন স্বরূপ। ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে সিজদা এবং পাইবস। সিজদা মানে কি বললাম? নত জানু করা, অর্থাৎ মাথা জানু করা সম্রাটের সামনে বা রাজার সামনে। পাইবস মানে তার পদযুগল চুম্বন করা। অর্থাৎ এই সিজদা এবং পাইবস প্রথা চালু করেছিলেন বলবন এবং এটি বাতিল করেছিলেন হচ্ছে শাহজাহান। অপশন বি হবে সঠিক উত্তর। মানে কে চালু করেছিলেন, কে বাতিল করেছিলেন, এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। সিজদা এবং পাইবস মুঘল সম্রাট শাহজাহান 1636 খ্রিস্টাব্দে বাতিল করেছিলেন। নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব। মালদ্বীপ ও মিনিকয়ের মাঝখানে কোন সীমারেখা রয়েছে? 6 ডিগ্রি, 9 ডিগ্রি, 8 ডিগ্রি, 10 ডিগ্রি। দেখো ডান দিকে একটা মানচিত্র রয়েছে এখানে। প্রথমত আমরা নিচে দেখবো মালদ্বীপ, এটা, তারপরে উপরে মিনিকয়, তারপরে কাভারাত্তি বা লাক্ষাদ্বীপ। ওকে, তো মালদ্বীপ এবং মিনিকয়ের মাঝে আমার জানতে চেয়েছে। দেখো এখানে রয়েছে কি 8 ডিগ্রি চ্যানেল, একটা রেখা রয়েছে। এরপরে মিনিকয় এবং মালদ্বীপের লাক্ষাদ্বীপের মাঝখানে রয়েছে কি 9 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, 10 ডিগ্রি চ্যানেল দেখো এখানে কার কার মাঝে রয়েছে? লিটল আন্দামান এবং ডানকান প্যাসেজের মধ্যে। তো প্রত্যেকটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট। আমাদের কি রয়েছে? মালদ্বীপ, মিনিকয়। মালদ্বীপ মিনিকয়ের মাঝখানে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4, রাইট আনসার উইল বি অপশন সি। দেখো নিকোবর ও ইন্দোনেশিয়ার মাঝখানে 6 ডিগ্রি, লিটল আন্দামান কার নিকোবরের মাঝখানে 10 ডিগ্রি চ্যানেল, মিনিকয় লাক্ষাদ্বীপের মাঝখানে 9 ডিগ্রি চ্যানেল, মালদ্বীপ মিনিকয়ের মাঝে 8 ডিগ্রি চ্যানেল, ভারত শ্রীলঙ্কার মধ্যে রয়েছে পক প্রণালী বা পাক স্ট্রেট বলা হয় ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে। আচ্ছা আর একটা দেখো এখানে আসে আন্দামান এবং কোকো দ্বীপপুঞ্জের মধ্যে কি রয়েছে?
কোকো চ্যানেল বা কোকো স্ট্রেট রয়েছে। ওকে, নেক্সট পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 5, ভারতের মূল স্থলভাগের দক্ষিণতম স্থান কোনটি? ভারতের মূল স্থলভাগের দক্ষিণতম স্থান কোনটি? ভারতের এক্সট্রিম পয়েন্টগুলো তোমাকে অবশ্যই খুব ভালো করে দেখতে হবে। ইন্দিরা পয়েন্ট, কিবিথু, গোয়ারমাথা, কন্যাকুমারী। ডিয়ার স্টুডেন্ট, ক্লাসটা ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন, ভারতের দক্ষিণতম স্থান মূল স্থলভাগের কন্যাকুমারী। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি আমরা এখানে ছবি দেখি ডান দিকে তাহলে বুঝতে পারবো, দেখো এটা হচ্ছে আমাদের ভারতের মূল ভূখণ্ড মানচিত্র। তো এখানে একদম দেখতে পাচ্ছ দক্ষিণে কন্যাকুমারী, ঠিক আছে, সার্দার্ন মোস্ট পয়েন্ট মেনল্যান্ড কন্যাকুমারী তামিলনাড়ুতে অবস্থিত, ঠিক আছে। ঠিক একইভাবে উত্তরতম পয়েন্ট অর্থাৎ নর্দার্ন পয়েন্ট যদি আমরা দেখি তাহলে দেখো এখানে রয়েছে নর্দার্ন পয়েন্ট, এখানে ইয়েলোতে মার্ক করা রয়েছে এবং লেখা রয়েছে দেখো ইন্দিরা কল, সিয়াচেন লাদাখ, লাদাখে সিয়াচেনে ইন্দিরা কল হচ্ছে ভারতের উত্তরতম বিন্দু বা উত্তরতম পয়েন্ট। ঠিক একইভাবে ভারতের পূর্বতম পয়েন্ট কোনটা? ভারতের পূর্বতম বা ইস্টার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে কিবিথু। কিবিথু কোথায় অবস্থিত? অরুণাচল প্রদেশে। দেখো এখানে মানচিত্রে একদম ইয়েলো করে এখানে দেওয়া রয়েছে কিবিথু, দিস ইজ, ঠিক আছে। ঠিক একইভাবে আমাদের ওয়েস্টার্ন পয়েন্ট অর্থাৎ পশ্চিমতম বিন্দু কোনটা এটাও জিজ্ঞেস করতে পারে। ওয়েস্টার্ন মোস্ট গুহারমতি, যেটা হচ্ছে গুজরাটে অবস্থিত, ঠিক এই জায়গাটায় প্রত্যেকটা পয়েন্ট এখানে রয়েছে। এছাড়া তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, আরেকটা প্রশ্ন কি আসবে স্যার? আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভারতের সার্দার্ন মোস্ট পয়েন্ট ইন্দিরা পয়েন্ট, যেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যদি ইন জেনারেল কোয়েশ্চেন করে তাহলে কিন্তু ইন্দিরা পয়েন্ট হবে। ওকে, দেখো এখানে বেশ কিছু পয়েন্ট প্রশ্ন আরো তোমাদের মানে রয়েছে ওয়ান লাইনার। ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, ভারতের পূর্বতম বিন্দু কিবিথু, পশ্চিমতম বিন্দু গুজরাটের গোয়ারমাথা, উত্তরতম সীমারেখা ইন্দিরা কোল, ভারতের শীতলতম স্থান লাদাখের দ্রাস, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হচ্ছে মালদ্বীপ, ঠিক আছে। নেক্সট পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের এখানে দেবো। তোমরা যে সমস্ত পরীক্ষার্থীরা পাখির চোখ পড়েছো পূর্ব মেদিনীপুর কোর্ট এক্সামকে, তাদের জন্য খুবই গুড নিউজ রয়েছে। এই মুহূর্তে ক্র্যাক ডাব্লিউবি এক্সামের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়াল ই বুক, যেখানে তোমাদের এলডিসি, প্রসেস সার্ভার, গ্রুপ ডি, স্টেনোগ্রাফার সিলেবাস অনুযায়ী কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়াল পাবে প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী, ঠিক আছে। যারা যে সমস্ত পরীক্ষার্থীরা এখনো পর্যন্ত সংগ্রহ করেনি, অনেক পরীক্ষার্থী আমাদের সাথে কানেক্টেড রয়েছে আগের থেকে, তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করছে। এই ই বুকটি সংগ্রহ করতে হলে কি করতে হবে? দেখো প্রথমত হোয়াটসঅ্যাপ করতে হবে আমাদেরকে, তারপরে তোমাকে কমপ্লিট প্রসেস বলে দেওয়া হবে। অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে স্ক্রিনশটটা আমাদের হোয়াটসঅ্যাপ করলে সাথে সাথে ই বুক তুমি পেয়ে যাবে। এখানে রয়েছে বাংলা ব্যাকরণ, যেটা তোমাদের প্রিলিতে লাগবে না, কিন্তু যে টায়ার 2 পরীক্ষা হবে সেইখানে কিন্তু বাংলা ব্যাকরণ রয়েছে। তো বাংলা ব্যাকরণটা আমরা এখন থেকে দিয়ে দেবো। ইংরেজি ভোক্যাব উইথ গ্রামার, অ্যারিথমেটিক বা পাটিগণিত চ্যাপ্টার অনুযায়ী সলিউশন, জিকে এবং স্ট্যাটিক জিকে একদম তোমরা পাবে যেগুলো পরীক্ষা আসার মতো। কম্পিউটার জিকে পাবে, এখানে ইন্ডিয়ান পলিটি উপরে পাবে, এছাড়া কোর্ট রিলেটেড জিকে পাবে। তো কমপ্লিট স্টাডি নোট পাওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। পৃথিবীর ছাদ বলা হয় কাকে? লাদাখ মালভূমি, পামির মালভূমি, কারাকোরাম পর্বতশ্রেণী, জাসকর পর্বতশ্রেণী। পৃথিবীর ছাদ বলা হয়, রুট অফ দ্য ওয়ার্ল্ড বলা হয় পামির মালভূমিকে। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ব্যাকবোন অফ হাই এশিয়া বলা হয় কারাকোরাম পর্বতশ্রেণীকে, এটাও তোমরা দেখে রাখো। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। তাপমাত্রার এসআই একক কোনটি? ক্যালভিন, পাস্কাল, ফারেনহাইট, সেলসিয়াস। বলো, তাপমাত্রার এসআই একক কোনটি? জেনারেল সায়েন্সের কোশ্চেন। আমরা ইতিহাস দেখলাম, ভূগোল দেখলাম, এরপরে তোমাদের সায়েন্সের প্রশ্ন দেখবো, পলিটি ইকোনমি দেখবো, স্ট্যাটিক জিকে দেখবো, কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো, সমস্ত বিষয়ের প্রশ্ন আমাদের এখানে থাকবে। ওকে, সঠিক অ্যান্সারটি হবে ক্যালভিন। তাপমাত্রার এসআই একক হলো ক্যালভিন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকি পয়েন্টগুলো আমরা দেখবো। দেখো, পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, তাপের একক জুল, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, কোণের একক হচ্ছে রেডিয়ান, দীপন প্রাবল্যের একক হচ্ছে ক্যান্ডেলা। তাহলে তোমরা অবশ্যই এই ইউনিটগুলো দেখে রাখবে, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। এইখান থেকে তোমাদের বেসিক প্রশ্ন আসতে পারে। বিগত দিনের কলকাতা হাইকোর্টের যে এক্সাম হয়েছে, বাঁকুড়ার যে পরীক্ষা হলো গ্রুপ ডি এলডিসি, সমস্ত পরীক্ষাতে কিন্তু আমাদের স্টাডি ম্যাটেরিয়াল থেকে হুবহু কমন এসছে। ইভেন স্টুডেন্টরা এটাও জানিয়েছে যে ম্যাথের যে টাইপগুলো দেওয়া আছে সেইখান থেকেও কিন্তু স্যার কমন পেয়েছি। আর জিকে তো একদম 25-এর মধ্যে আউট অফ 25 22টা বা 23টা এরকম কমন কিন্তু আমরা দেখেছি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। নিচের কোন ভিটামিন জলে দ্রবণীয়? ভিটামিন বি এবং সি, ভিটামিন এ এবং বি, ভিটামিন সি এবং ডি, ভিটামিন এ এবং কে। জলে দ্রবণীয় ভিটামিন এবং ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। তো ভিটামিন যদি আমরা দেখি জলে দ্রবণীয়, সেগুলো হচ্ছে ভিটামিন বি এবং সি, অর্থাৎ অপশন আমাদের কোনটা হবে? এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর এ ডি ই কে এগুলো হচ্ছে ফ্যাটে দ্রবণীয়, লেখা রয়েছে দেখো। ফ্যাটে দ্রব্য ভিটামিন হলো এ ডি ই কে, আর জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন সি। নেক্সট পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে তোমাদের জন্য। ন্যাফ্রিডিয়া কার রেচন অঙ্গ? হাইড্রা, কেঁচো, মাকড়সা, আরশোলা। রেচন অঙ্গ আমাকে জানতে চেয়েছি, ন্যাফ্রিডিয়া কেঁচোর রেচন অঙ্গ। অপশন বি হবে সঠিক উত্তর। হাইড্রার রেচন অঙ্গের নাম দেহতল, মাকড়সার কক্সালগ্রন্থি, আরশোলার ম্যালপিজিয়াম নালিকা।
ন্যাফ্রিডিয়া কার রেচন অঙ্গ? কেঁচোর রেচন অঙ্গ। হাইড্রা রেচন অঙ্গের নাম দেহতল, মাকড়সা কক্সাল গ্রন্থি, আরশোলা ম্যালপিজিয়াম নালিকা। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের রচনার সময়কাল কত? 2 বছর, 2 বছর 11 মাস, 2 বছর 11 মাস 18 দিন, 3 বছর। বলো সঠিক উত্তর কোনটি হবে? যেহেতু তুমি যদি স্পেসিফিক জানো এবং অপশনে যদি স্পেসিফিক থাকে তাহলে স্পেসিফিক করতে হবে, আদারওয়াইজ তোমাদের রাউন্ড ফিগার দিলে 2 বছর, 1 বছর, 3 বছর, 4 বছর এবার থাকলে 3 বছর করবে তোমরা। বাট যেহেতু আমার এখানে স্পেসিফিক দেওয়া রয়েছে 2 বছর 11 মাস 18 দিন, তাহলে অপশন আমাকে সি চুজ করতে হবে। অপশন কোনটা করতে হবে? অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। ভারতের সংবিধান তৈরি হতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। এরপরে আমরা ডিটেলসটা অবশ্যই দেখবো। ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান, 1 নম্বর পয়েন্ট, তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। সংবিধান রচনার সমগ্র সময়কাল লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। BN রাও সাংবিধানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত ছিলেন। সংবিধান রচনার মূল নীতি তৈরি করার দায়িত্ব ছিল খসড়া কমিটির উপরে। এরপরে আমরা দেখব খসড়া কমিটির সদস্য কারা ছিল। ডক্টর BR আম্বেদকর ছিলেন চেয়ারম্যান, N গোপালাস্বামী আয়েঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, KM মুন্সি, সৈয়দ আহমেদ সাহেদুল্লাহ, N মাধব রাও। ওকে, দেখো এখানে তোমাদের প্রশ্ন কিভাবে আসবে এখানে বলে দিচ্ছি। তোমাকে জিজ্ঞেস করতে পারে যে সংবিধানের যে রচনার মূলনীতি খসড়া কমিটি ছিল, সেই খসড়া কমিটির নিম্নের কারা সদস্য ছিলেন বা কারা ছিলেন না বা কে ছিলেন না, অর্থাৎ প্রত্যেকের নামটা তোমাকে জাস্ট একবার চোখ বুলিয়ে দেখে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, কনস্টিটিউশন শব্দটি প্রথম কোন সংবিধানে ইউজ করা হয়েছিল? কোন দেশের সংবিধানে? আমেরিকার সংবিধানে। মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। ওকে, এটাও দেখে রাখবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন ভাষাটি নেই? বাংলা, গুজরাটি, নেপালি, ইংরেজি। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম ভিভিআই প্রশ্ন। যদি আমরা দেখি ভারতের 8 শিডিউল, অষ্টম শিডিউলে কি রয়েছে? ভারতের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেইগুলো উল্লেখ রয়েছে। আমাদের ভারতে এই মুহূর্তে কনস্টিটিউশনে উল্লেখ রয়েছে 22টি ভাষা, আগে 14টি ছিল, এখন 22টি আছে, যেখানে আমাদের ইংরেজি কোথাও কিন্তু উল্লেখ নেই, অর্থাৎ ইংরেজি ভাষা ভারতের সংবিধানে উল্লেখ নেই। দেখো ভারতীয় সংবিধানে মোট 14টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল, বর্তমানে মোট 22টি ভাষা রয়েছে। 21তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1967 সালে সিন্ধি ভাষাটি যোগ হয়। 71তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1992 সালে কোঙ্কনি, মণিপুরি, নেপালি ভাষা যুক্ত হয়। 2011-র 96তম সংবিধান সংশোধনের মাধ্যমে উড়িয়ার পরিবর্তে ওড়িয়া গৃহীত হয়েছিল। নেক্সট কোশ্চেন, সিকিম কত সালে ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? 1985, 1975, 1965, 1875। সিকিম কত সালে ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? বলো সঠিক অ্যান্সার কোনটা হবে? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 1975 সালে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে সঠিক উত্তর। দেখো সিকিম ভারতের 22তম রাজ্যে পরিণত হয় 1975 সালে 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে। সিকিম উত্তর পূর্বে অবস্থিত, ভৌগোলিক আয়তন 7096 কিলোমিটার, এর জনসংখ্যা 5,40,000। নেক্সট কোশ্চেন, জর্ডনের রাজধানীর নাম কি? নমপেন, আম্মাম, বার্ন, কিয়েভ। জর্ডনের রাজধানী, জর্ডনের রাজধানী হচ্ছে আম্মাম। অপশন বি হবে সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, কম্বোডিয়ার রাজধানী নমপেন, সুইজারল্যান্ডের রাজধানী বার্ন, ইউক্রেনের রাজধানী হচ্ছে কিয়েভ। তাহলে প্রত্যেকটা পয়েন্ট আমরা দেখলাম। নেক্সট কোশ্চেন, দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত? সাঁতার, ব্যাডমিন্টন, কাবাডি, জিমন্যাস্টিক। দীপা কর্মকার বিখ্যাত জিমন্যাস্টিক প্লেয়ার। অপশন ডি হবে সঠিক উত্তর। ইনি কোন রাজ্যের বাসিন্দা বলতে পারবে? ইনি ত্রিপুরার আগরতলায় জন্মগ্রহণ করেছেন, ত্রিপুরার বাসিন্দা দীপা কর্মকার ভারতের জিমন্যাস্টিক খেলার সাথে যুক্ত। নেক্সট, বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় কোন তারিখে? 10ই ডিসেম্বর, 10ই জানুয়ারি, 10ই জুন, 1 মে। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে 10ই ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস বা ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কম্পিউটারে তথ্যের ক্ষুদ্রতম একক? তোমাদের সিলেবাসে মেনশন রয়েছে, দেখবে প্রত্যেকটা পোস্টের জন্যই কম্পিউটার প্রফিসিয়েন্সি, অর্থাৎ কমপ্লিটলি লেখা আছে মানে কি সেইখান থেকে 3, 4টে বা 5টা প্রশ্ন দিয়ে দিতে পারে। তো সেই অনুযায়ী আমরা ট্রাই করবো এখানে তোমাদের কম্পিউটারে প্রশ্ন সলভ করার। কোনটি কম্পিউটারে তথ্যের ক্ষুদ্রতম ইউনিট? তো সেটি হচ্ছে সঠিক উত্তর হবে কোনটা? বিট। অপশন এ হবে সঠিক উত্তর। অপশন এ, বিট। আচ্ছা, একটি কম্পিউটার সিস্টেমে ডেটার ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে কি? বিট। আর বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হিসাবে ইউজ করা হয় 0 এবং 1। আচ্ছা, একটি 1 নিবিল ইজ ইকুয়ালস টু 4 বিট আর 1 বাইট ইজ ইকুয়াল টু 8 বিটের সমষ্টি, ঠিক আছে? যেখানে 1 কেবি সমান হচ্ছে 1024 বাইট। নেক্সট পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কম্পিউটারের কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য তৈরি? ব্যবহারকারী, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, ইউটিলিটি সফটওয়্যার। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে সিস্টেম সফটওয়্যার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি কম্পিউটারের ভৌত ডিভাইস বা ফিজিক্যাল ডিভাইস হার্ডওয়্যার, সফটওয়্যার,
সিস্টেম সফটওয়্যার প্যাকেজ। কোশ্চেন নাম্বার 18, 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে হার্ডওয়্যার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ধরনের কম্পিউটারটি বেশিরভাগ ক্ষেত্রে স্বয়ংক্রিয় ক্রিয়াকলাপের জন্য ব্যবহৃত হয়? অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড, রিমোট। অটোমেটিক কার্যকলাপের জন্য ইউজ করা হয় হাইব্রিড কম্পিউটার। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি প্রথম নিউরাল নেটওয়ার্ক কম্পিউটার? নিউরাল নেটওয়ার্ক কম্পিউটার প্রথম, যেটা হচ্ছে এসএনএআরসি। অপশন ডি হবে রাইট অ্যান্সার। 1956 সালে এটি ডিসকভার করেছিলেন মিনোস্কি এবং এডমন্ডস। ওকে, এসএনএআরসি হচ্ছে ফার্স্ট নিউরাল নেটওয়ার্ক কম্পিউটার। সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে এই ছিল বাছাই করা জিকে উইথ এক্সপ্লেনেশন। আশা করবো ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে। এখনো পর্যন্ত যারা আগের দিনে ক্লাসটা দেখোনি, আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সেইখানে সমস্ত ক্লাসের আপডেট তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন কুইজ আপডেট থেকে শুরু করে বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল, পরীক্ষা সংক্রান্ত আপডেট, চাকরির আপডেট, ক্লাসের সঠিক আপডেট তোমরা অবশ্যই পেয়ে যাবে। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা ইবুক নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্দে মাতরম, জয় হিন্দ।